ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 25শে চৈত্র, 8ই এপ্রিল, মঙ্গলবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে এই বছর 1431 বঙ্গাব্দের সর্বশেষ একাদশী, কামোদা একাদশী। বলা হয় এই একাদশী পালন করলে মানুষ সমস্ত পার্থিব সুখ লাভ করে। পূর্বজন্মের সমস্ত পাপ তার বিনষ্ট হয় এবং আয়, সুখ ও সৌভাগ্য অভাবনীয়ভাবে বৃদ্ধি পায়। সেই কারণেই এই একাদশীর নাম কামোদা একাদশী। অর্থাৎ যা আপনি কামনা করবেন, প্রার্থনা করবেন, ইচ্ছা করবেন, সেই সমস্ত কিছুই এই একাদশী পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তা পূরণ হয়। তাই বন্ধুরা, আজ যদি এই কামোদা একাদশীর ব্রতটি করতে পারেন তো খুবই ভালো। যদি কোনো কারণে আজকের ব্রতটি নাও করতে পারেন, কেবলমাত্র এই কামোদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আজকের দিনে শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। এবং যারা কামোদা একাদশীর ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে এই ব্রতের ব্রত কথাটি যতক্ষণ পর্যন্ত না শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত এই ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাই আজ মঙ্গলবার, এই কামোদা একাদশীর দিন এই ব্রত কথাটি যতবার শ্রবণ করবেন ততই পরম শান্তি লাভ করবেন। আশা করি দর্শক বন্ধুরা, ভগবান শ্রীহরির এই কামোদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি এই কামোদা একাদশীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকাকান্ত, রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছে, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বলল, হে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু
তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হইল। সেখানে ঋষিশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীর কন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি, তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তাঁর পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং বিশেষত্ব মোচনকারী। এই ব্রত মনের অভীষ্ট লক্ষ্য বা ইচ্ছা প্রদানকারী ব্রত। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই কামদা একাদশীর ব্রত কথা সমাপ্ত করিলেন। চৈত্র মাসের শুক্লপক্ষের এই কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে। যদি এই ব্রত কথাটি আপনারা পাঠ করতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইট, যার লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে এই ব্রত কথাটি পাঠও করতে পারেন। ব্রত কথাটি যদি আপনার ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক করবেন, পারলে যারা এই ব্রত পালন করছেন তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। এবং আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই অমৃত কথা চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।